হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, কেমন আছে সবাই? নিশ্চয়ই গুরু এবং গোবিন্দের কৃপায় সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার 20টি মাহাত্ম্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আগামী 16ই বৈশাখ বুধবার 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া বলতে যে তিথির কোনো ক্ষয় নেই, অক্ষয়। ওই দিন আপনি যদি দান ধ্যান পূর্ণকর্ম যাই করবেন না কেন, সমস্ত কিছু আপনার ফল অক্ষয় হয়ে গোবিন্দের কাছে জমা থাকবে, এবং যদি অপকর্ম কুকর্ম করেন সেটাও ভগবানের কাছে জমা থাকবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি ভালো কর্মের যেমন ফল পাবেন, খারাপ কর্মেরও আপনাকে ফল পেতে হবে। হরি বল। এই অক্ষয় তৃতীয়াকে বলা হয় পরশুরাম জয়ন্তী। অক্ষয় তৃতীয়াকেও কিন্তু বলা হয় পরশুরাম জয়ন্তী। দ্বিতীয় কি, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরীতে রথ তৈরির কাজ আরম্ভ হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরীতে জগন্নাথ ধামে রথ তৈরি আরম্ভ হয়, এবং রথের শেষে সেই কাঠগুলিকে আবার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ভোগের রান্নার জন্য। 3 নম্বর কি না, মর্তধামে গঙ্গা দেবীর এই অক্ষয় তৃতীয়ার দিনে আগমন হয়েছিল। গঙ্গা দেবী এই দিনে আগমন হয়েছিল। 4 নম্বর, ব্যাসদেব এই অক্ষয় তৃতীয়ার দিন মহাভারত রচনা শুরু করেন। 5 নম্বর কি না, পাণ্ডবেরা সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেছিলেন। কি সেই অক্ষয় পাত্র? যে অক্ষয় পাত্রে দ্রৌপদী যদি সেবা করে নিতেন তাহলে আর তিনি কাউকে সেবা দিতে পারতেন না। কিন্তু দ্রৌপদী সেবার আগে যদি এক মুঠো অন্ন থাকে, সেই অন্ন 1000 জন পাবে, মানে ফুরাবে না, অফুরন্ত এই পাত্র। তাই এই পাত্রকে বলা হয় অক্ষয় পাত্র। এই দিনে পাণ্ডবরা সূর্যদেবের কাছ থেকে এই পাত্র লাভ করেছিলেন। 6 নম্বর, দ্রৌপদীর বস্ত্রহরণ হয় এই দিনে। দ্রৌপদীর বস্ত্রহরণ এই দিনে হয়। 7 নম্বর কি না, কুবেরের স্বর্গে ক্যাশিয়ার হিসাবে নির্বাচিত হয়। স্বর্গে কুবের ক্যাশিয়ার হিসাবে এই দিনে নির্বাচিত হয়। 7 নম্বর কি, সুদামা কৃষ্ণের বন্ধু, তিনি এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন, এবং বাড়ি ফিরে দেখলেন তিনি রাজপ্রাসাদ, কুড়েঘর থেকে রাজপ্রাসাদ হয়ে গিয়েছিল। কেদারনাথ, আপনারা সবাই জানেন কেদারনাথ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে 6 মাস পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে 6 মাস পর্যন্ত কেদারনাথের দরজা খোলা থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে সত্যযুগের শুভ আরম্ভ হয়। 7 নম্বর, 11 নম্বর, দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয় এই দিনে। 12 নম্বর কি না, এই দিন দান ভোজন বা যা কিছু করবেন না কেন আপনাকে নরকগামী হতে হবে না। আপনি ভালো বৈষ্ণবকে, ভালো ব্রাহ্মণকে, শুদ্ধ বৈষ্ণবকে, শুদ্ধ ভক্তকে, মহাজনকে, সাধুকে, সন্তকে আপনি দান করলেন। অর্থ হোক, দক্ষিণা হোক, বস্ত্র হোক, গীতা ভাগবত যে কোনো ধর্মগ্রন্থ আপনি দান করলেন, সেই দান আপনার কোনো দিন ক্ষয় হবে না। 13 নম্বর, বৃন্দাবনে বঙ্কুবিহারীর চরণ দর্শন করা যায়। হরি বল। বৃন্দাবনে আপনারা জানেন বঙ্কুবিহারীর মন্দির রয়েছে। সেই মন্দির সবসময় চরণ ঢাকা থাকে, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন তার চরণ দর্শন করা যায়, অক্ষয় তৃতীয়ার দিন। 14 নম্বর, চন্দনযাত্রা শুরু হয়। এই চন্দনযাত্রাটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনারা জানেন মহাবৈশাখ মাস চলছে, মহাবৈশাখ মাস গরমের দিন, তাপদাহর দিন। ভগবানকে ঠান্ডা দেওয়ার জন্য এই চন্দন লেপন করা হয়। এর একটি মাহাত্ম্য রয়েছে, আপনাদের একটি পরের ভিডিওতে শ্রবণ করাবো। তো এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রার শুরু হয়। 15 নম্বর কি না, বৃন্দাবনে মানসী গঙ্গায় ভগবান নৌবিহার করেন। মানসী গঙ্গায় বৃন্দাবনে ভগবান নৌবিহার করেন। 16 নম্বর, বিশাখাপত্তনমে নরসিংহদেবের সারা বছর মূর্তিতে চন্দন লেপন থাকে। ওই দিন চন্দন লেপন ছাড়া পূজা হয়, মূর্তি দর্শন হয়। জবের সৃষ্টি হয় এই অক্ষয় তৃতীয়ার দিন। আমরা জানি ধান গম জব পঞ্চশস্যের মধ্যে পড়ে না, জবের সৃষ্টি হয় এই অক্ষয় তৃতীয়ার দিন। সূর্যদেব ওই দিন উজ্জ্বল হন, এবং চন্দ্রদেবও ওই দিন উজ্জ্বলতম দিন চন্দ্রের। 20 নম্বর কি না, ত্রেতা যুগের সূচনা হয়।
ত্রেতা যুগের সূচনা অক্ষয় তৃতীয়ার দিন থেকে। তাই আপনারা সবাই নিষ্ঠা সহকারে অক্ষয় তৃতীয়া পালন করবেন, নিরামিষ সেবা করবেন। মহা বৈশাখ মাস চলছে, বৃন্দাদেবীতে জলদান করবেন, একটু ভজন করবেন, সাধন করবেন, গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যেন নেক্সট বছর আবার অক্ষয় তৃতীয়াতে আপনি অংশগ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।